আজকের ম্যাচ আমাদের ক্লাবের আদনান ভাইয়ের সাথে। তো ভাই খুবই দারুণ খেলে, এই জন্যই ভাবলাম ওনার সাথে ম্যাচটা রেকর্ড করি। তো শুরুতে পুস্কাসের গোলটা দেখলেন, তো ম্যাচে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো ভাই যেহেতু অনেক ভালো খেলে আর ভাইয়ের স্কোয়াডও অনেক দারুণ, তো আমার একটু ডিফেন্সটা বেশি করা দরকার এই ম্যাচে। তো আমিও ওরকম করতেছি, বেশি অ্যাটাক পুশ করতেছি না, মোটামুটি আমার সব প্লেয়ারগুলোকেই ডিফেন্স করে রাখছিলাম যাতে ডিফেন্সে একটা এক্সট্রা সুবিধা পাই। তো ভাইয়ের কাছে রুমি তো আছে, তো যেই জিনিসটা আমি সবসময় ভয় পাই, রুমি তো অ্যাটাকার, তা ডুও মনস্টার। তো শুরুর দিকে ভাইও পাস বিল্ড আপ করতেছিল, সো আমিও এরকম একটা কাউন্টারের সুযোগ পাই, বাট আমার পুস্কাস বডি ধাক্কাধাক্কি করতে পারেনি, এই জন্য যেতে পারেনি। তো এরপরও মোটামুটি চান্স অনেকগুলোই ক্রিয়েট করি, কিন্তু ভাইয়ের সাধারণ ডিফেন্ডিংয়ের কারণে তেমন গোল করার সুযোগ পাইনি। তো এর মধ্যে ম্যাচে প্রায় 10 মিনিটের মতো হয়েছে। তো এরপরে একটা ভালো সুযোগ পাই, কারণ ভাই একটা মিস পাস করে, তো সেই সুযোগটাই কাজে লাগে। এই যে এখানে ভাইয়ের গুলিতে একটা মিস পাস করে, যে কারণে আমি একটা কাউন্টার অ্যাটাকে যাই। তো কাউন্টার অ্যাটাকটা দারুণ ছিল, তো আমার পুস্কাস খুব সহজেই বল কন্ট্রোল করে কর্নার বারের দিকে একটা শ্যুট করে, যেটা অবশ্যই গোলকিপার পিটার চেক ধরতে পারবে না। তো গোলটা আমার আসলেই খুব ভালো লাগছে, যে জন্য শুরুতে দিছিলাম। তো ভাই অবশ্যই আবার সাথে সাথেই গোলটা শোধ করে দেয়, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারিনি। তো ভাই এই জায়গায় ভালো একটা সুযোগ পায়, তো আমি একটা ট্যাকেল করি আর আমার ডিফেন্ডার ইয়েলো কার্ড খেয়ে ফেলে। তো ইদানিং রেফারি খুবই জ্বালায়, মানে হালকা পাতলা একটু ট্যাকেল করলেই কার্ড, নয়তো রেড কার্ড। তো এখানে ভাই তো দিয়ে দারুণ একটা শ্যুট করে, কিন্তু ভাইয়ের লাক খারাপ, বলটা বারে লাগে। তো এরপর আমি কাউন্টারে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার প্লেয়ারও মিস পাস করে। তো এই জায়গায় ভাই একটা দারুণ চেষ্টা করছিল, বাট আমার ডিফেন্ডার এই জায়গায় খুব ভালো কাজ করে। তো আমিও বারবার কাউন্টারে যেতেছি, বাট ভাইয়ের এই মিড খুবই স্ট্রং। তো এই জায়গায় ভাই একটা কঠিন সুযোগ পায় ওনার মিডের কারণে, তো রুবিনিগি দিয়ে কাল শট করে আর গোল হয়ে যায়। তো অবশ্যই ফুটবলের সেরা দুইজন সিএফ ভাই নিয়ে খেলতেছে, রুবিনিগি অ্যান্ড ইতো। তো আমিও এই জায়গায় ভালো একটা চান্স পাই আমার নেববেদকে দিয়ে, বাট সামহাও ভাই ম্যাচ আপ ধরেই রাখছে, মানে সামনেও যায় নাই পিছনে যায় নাই, নয়তো এটা গোল হইতো, কারণ ডাবল টাচ দেওয়ার পর একটা ফাঁকা জায়গা পাইতাম যদি ভাই সামনে আগাইতো। তো ম্যাচ চলতে থাকে, এই জায়গায় আমি একটা ভালো সুযোগ পাই, বাট লেট পাসের কারণে তেমন লাভ হয় নাই। তো এই জায়গায় আমি একটা ভালো সুযোগ পাই, তো পুস্কাস জানি না ক্যান ইউটার্ন নিয়েছে, ওরে আমি সামনে ফ্লিক করতে দিছি, পুরো ঘুরে দেন মিস করলো শুট। যদি পজিশন ঠিক রেখে শুট করতে পারতো তাহলে গোল হওয়ার চান্স ছিল। তো খেলা 1-1 ড্র, মোটামুটি হাফ টাইমের কাছাকাছি চলে আসছে। তারপরও তেমন সুবিধা হয় নাই। তো এই জায়গায় আমি একটা ভালো চান্স পাইছিলাম, বাট আমার প্লেয়ার খুব লো পাস করলো। তো ভাইয়ের এই জায়গায় আমি এত সুন্দর একটা ট্যাকেল করি, বাট আমার সিবি কেন জানি ধরলো নাই, যে মানে ওরে একটা ট্যাকেল করার পর ওই যে ও দাঁড়ায় আস, ও সামনেও যায় না, দাঁড়ায় আস। তো ভাই এই জায়গায় আউটস্ট্যান্ডিং একটা শ্যুট নিল, সেম কর্নারে শ্যুট অ্যান্ড গোল। তো ভাই হাফ টাইমের মধ্যে 2-1 লিড নিয়ে নিল। তো আসলে লিড চলে গেলে তখন লিড আবার নিয়ে আসতে মোটামুটি অনেকটাই সময় লাগে ভালো প্লেয়ারদের এগেইনস্টে, কারণ তারা খুব একটা সুযোগ দেয় না গোল করার। ডিফেন্ডিং তো খুবই দারুণ, আর আদনান ভাইয়ের তো খেলাই অসাধারণ। এই জন্য এই যেমন এখানে উনি একটা
স্কিল ট্রাই করছিল, বাট সামহাও আমার ডিফেন্ডার এটা ভালোভাবে ক্যাচ করে আনে। যে ভাই কিন্তু অনেক দারুণ পাসিং করে, তো এই জায়গায় ভাই দারুণ পাসিং করে গলির দিয়ে শ্যুট করে, বাট আমার ভাগ্য ভালো যে হাফ টাইমে 3 গোল খাইনি, শ্যুটটা বাইরে যায়। তো হাফ টাইমের পরে আমিও একটা ভালো কামব্যাক দেওয়ার চেষ্টা করি। তো ভাইয়ের এই পিলও খুবই দারুণ খেলে, যে কারণ হচ্ছে আমি অনেকগুলো অ্যাটাক মিস করছি। তো হাফের পর একটা ভালো সুযোগ পাই, সুযোগটা পেয়ে হচ্ছে কাজে লাগাই গোল শোধ করার। কিন্তু ভাইয়ের ডিফেন্স বরাবরই স্ট্রং অনেক। তো এরপরও খেলা প্রায় 50 মিনিটের মতো, তখন আমি একটা ভালো সুযোগ পাই, কিন্তু আমার সেভচেঙ্কো বেরোতে পারলো না, বের হইতে পারলেই শ্যুট করলে গোল হইতো। তো ভাইও মোটামুটি পাসিং করতেছিল, আমিও মোটামুটি একটু প্রেশার ক্রিয়েট করে হচ্ছে বল কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ভাই ভালো পাসিং করতেছে। আসলে লিড থাকলে যা হয় আর কি, লিড থাকলে সহজে অ্যাটাকের দিকে যায় না, বাট ভাইয়া সামহাও এখানে একটা মিস পাস করে, তো আমার পুসকাস খুব দারুণভাবে বের হয়ে যায় আর একটা কাল শট দিই আর গোল। আসলে এই পুসকাস এই ম্যাচে খুবই দারুণ পারফরমেন্স করে, মোটামুটি 2টা গোল করে। তো খেলা হচ্ছে আবারও 2-2 সমতায়। খেলা আগের মতো, মানে কে জিতবে সেটা বলা খুব ডিফিকাল্ট। তো এরপর আর আমি তেমন সুযোগ পাইনি, ভাই মোটামুটি অ্যাটাক করছে, আমি জাস্ট ডিফেন্ড করা ট্রাই করতেছি যে কীভাবে ডিফেন্ড করলে বেটার হয়। তো আমি যেহেতু সবসময় ফুল ম্যাচের ভিডিও দিই, সে কারণে আমার ভিডিওগুলো হচ্ছে একটু লেন্থলি, অনেক বেশি হয় লেন্থ, আর আমি বক করতে হয় অনেক বেশি, যে কারণে হচ্ছে মাঝে মধ্যে সাউন্ড ক্লিয়ার বোঝা যায় না, অথবা আশেপাশে নয়েজের কারণে এরকম হয়, কারণ আমি সব কিছু অফ করে দেন হচ্ছে ভয়েস রেকর্ড করতে হয়, যে কারণে আমার ভয়েস হচ্ছে ক্লিয়ারও যায় না তেমনটা। তো এখানে ভাই একটা অনেক দুর্দান্ত সুযোগ পায়, বাট মিস করে। কেন ভাই মিস করলাম জানি না, আমি হলে তো শিওর গোল দিতে পারতাম। তো ভাই এখানে হচ্ছে একটা মিস পাস করে, পরে আমি কাউন্টারের দিকে যাই, কিন্তু তেমন সুবিধা করতে পারিনি। ভাই আবার বল ব্যাক নিয়ে দেন একটা কাউন্টারে যায়, খুব দারুণ একটা চান্স ছিল, বাট আমার ডিফেন্ডার এই জায়গায় খুব ভালো কাজ করছে। তো এরপরেই আমি হচ্ছে একটা কাউন্টারে যাই, বাট প্রত্যেকবারই ভাইয়ের সিবিগুলা খুব ফাস্ট রিয়েক্ট করে, যেই কারণে হচ্ছে আমার গোলের চান্স খুব কম। তো আমিও চেষ্টা করতেছিলাম যাতে একটু ডিফেন্স থাকতে ম্যাচ আর গোল না খাইতে। তো ভাই এই জায়গায় একটা স্কিল ট্রাই করছিল, বাট সামহাও স্কিল না হয়ে শুট আসছে, যে কারণে হচ্ছে আমার ডিফেন্ডার ধরে ফেলছে। তো ভাই খুব ফাস্ট অ্যাটাক করার চেষ্টা করতেছিল। আসলে ভালো প্লেয়াররা এরকমই, তারা হচ্ছে হুটহাট ঢুকে যায়। তো এই জায়গায় আমি একটা ভালো চান্স পাই আমার সেভচেঙ্কো দিয়ে। তো যেহেতু হচ্ছে ভাইয়ের জিকি স্ট্রং, তো আমি সবগুলা শ্যুটই কাল শট করার চেষ্টা করতেছি যাতে ভাইয়ের ঝিকে চান্স না পায়। তো আমার সেভচেঙ্কো এই জায়গায় ভালো একটা রান মেক করে গোল দিয়ে দেয়। তো 3-2 আগানোর পর খুব একটা বেশি খুশি হতে পারিনি, কারণ একটু পরেই পায়ে আবার গোল শোধ করে দেয়, যেমনটা এই যে খুব দারুণ একটা পাস করে। আর অবশ্যই তো ওয়ান অফ দ্য বেস্ট ইন ফুটবল। তো এই জন্যই আমি হচ্ছে রুমি তো তো একটু ভয় পাই, কারণ এরা যে কোনো টাইমে খেলার মোড় ঘুরে দেয়। তো এরপরে 3-3 খেলা ড্রয়ের পর আমি তেমন আর সুযোগ পাইনি, কারণ ভাই বারবার অ্যাটাক করতেছিল। তো আমি শুধু অ্যাটাক অফ করে ডিফেন্সে ট্রাই করি। তো এখানে আমি একটা ভালো সুযোগ পাই, চেষ্টা করতেছিলাম একটা ক্রস করার, ক্রসও সুন্দর মতো হয়, বাট হাইট কমের কারণে হচ্ছে নেট ব্যাট এত একটা ভালো করতে পারেনি। তো ভাই ভালো ডিফেন্স করতেছে, শেষের দিকে ভাই ভালো কাউন্টার দেয়, বাট আমিও ভালো ট্রাই করছি যাতে ডিফেন্স করা। দেখতে দেখতে খেলা প্রায় শেষ অবধি,
তো লাস্টে ভাই একটা খুব দারুণ সুযোগ ক্রিয়েট করে, তো কিন্তু ভাগ্য আমার ভালো ছিল যে ওনার সাথে হচ্ছে ম্যাচটা ড্র করতে পারছি। তো ভাই এই জায়গায় মেসির আটকাতে হবে, কারণ মেসি মাঝে মধ্যে এরকম পাস দিবে যে এটা আমার ধারণারও বাইরে। এই জন্য হচ্ছে ট্যাকেল করে মেসিকে ফাউল করলাম, যাতে হচ্ছে ম্যাচটা একটু থাইমা যায়, প্লেয়ারগুলো স্পিডগুলো একটু কমে যায়, কারণ স্পিডই বেশি হয়ে গেলে সমস্যা। তো যাই হোক, ভাই এখানে একটা ফ্রি কিক পায়, যদিও ফ্রি কিক দিয়ে ভাই কোনো কাজ করলো না। আমি জানি না সরাসরি ফ্রি কিকটা কেন নিল না। তো এরপর আমি দাউফরে দিয়ে একটা ভালো সুযোগ চেষ্টা করছিলাম, বাট আমার দাউফ পিছিয়ে চলে আসছে, যে কারণে ম্যাচ 3-3 ড্রোতেই শেষ হয়।